আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখেন, এই যে এখানে এখানে আপনার এই যে পেঁয়াজ গাছ গাড়ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। গ্রামে পেঁয়াজ চাষ করছে। এই যে এই পাশে দেখেন রসুন গাছ গাড়া হয়েছে, রসুন, পেঁয়াজ, রসুন। তারপরে এই দেখেন এই পাশে আরো অনেক গাছ আছে। সামনে দেখতে পাচ্ছেন আলুর গাছ, অনেক সুন্দর কিন্তু আলুর গাছ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর। সামনে আলুর গাছ আছে। আর এই যে এই পাশে দেখেন, এটা হলো পুকুর, ঠিক আছে? এটা হলো পুকুর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রকৃতি। সকালে একদম সকালেই কিন্তু এই যে রোদ, বেলা উঠছে, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন ছোট, মনে করেন প্রথম ছোট ছোট কালে সরিষার গাছ কেমন থাকে, এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, একদম অনেক সুন্দর কিন্তু ছোট কালে দেখেন সরিষার ক্ষেত কত সুন্দর কিউট থাকে। ছোট অবস্থায় সরিষার ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর এই ক্ষেত। এই ক্ষেত ভরে শুধু সরিষার গাছ আর সরিষার গাছ। চলেন আমরা সামনের দিকে চলে যাচ্ছি, সামনের দিকে যে আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো। চলেন, এই যে সকল এইখানে যে সকল চাষ করা হয়েছে সবকিছু আমাদেরকে দেখাবো আজকে। চলেন। আর এই যে দেখেন এইখানে ঘাস বনছে, ঘাস যে গরু বাছুর যে খাওয়ায় না, সেই ঘাস বন হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এই যে ঘাস, অনেক কিউট না? প্রকৃতি কতই না সুন্দর, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক কিউট কিন্তু। আমি সামনের দিকে চলে যাচ্ছি, চলেন। এই যে দেখেন এখানে দুটো পাখি আছে, এই যে দুটো পাখি এখানে ঘোরাফেরা করতেছে এবং মনে করেন এই পোকামাকড় ধরে ধরে খাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম ছোট, অনেক সুন্দর কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন এখানেও সরিষা গাছের ছবি কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর কিন্তু লাগছে, দেখতে পাচ্ছেন দর্শক, অনেক সুন্দর কিন্তু। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি, চলেন। আপনাদেরকে এই প্রকৃতির ছবিটা, সকালের আবহাওয়াটা কেমন থাকে গ্রামের, সেই আবহাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এবং কি কি ফসল চাষ করা হয়েছে এইখান দিয়ে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের মসজিদের মুয়াজ্জিম ইমাম সাহেব কিছু বক্তব্য দিবেন নাকি আপনি? আমাদের ইমাম সাহেব কিছু, আর মনে করেন আমার দর্শককে কিছু বলেন, আমার সাবস্ক্রাইবারকে। দর্শককে কি বলবো, আমরা মুসলমান সবাই, আপনারা নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম ছাড়া কোনো উপায় নেই। নামাজ কালাম আমাদের অবশ্যই পড়তে হবে, এটুকুই বলা। এটা কিন্তু রাইট, কারণ একজন ইমাম এর উপর আর কি বলবে, কারণ নামাজই হলো বেস্টের চাবি, বুঝছেন? নামাজ ছাড়বেন না, যতই আপনার কষ্ট হোক, যতই আপনার ঝড় আসুক, যতই আপনার রোগ বালাই হোক, নামাজ ছাড়বেন না, হতাশ হবেন না। কারণ আল্লাহ এখন যে আপনার কষ্ট দিচ্ছে, সামনে আল্লাহ আপনাকে ভালো কিছু আপনার পরীক্ষা দিচ্ছে, বুঝছেন? কোনো সময় আপনারা নামাজ ছাড়বেন এবং সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবেন, সৎ পথে থাকবেন, হালালভাবে রিজিক রোজগার করবেন। সবাইকে যেন এইরকমভাবে চলার তাফিক দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। যারা পরীক্ষায় ফার্স্ট হবে তাদের জন্য জান্নাত, আর যারা পরীক্ষা ফেল করবে তাদের জন্য জাহান্নাম। আর সুদ ঘুষ এগুলি কখনোই খাবেন না, কারণ সুদ, মার সাথে জেনা করা যে যে শাস্তি, আপনি সুদ খাও কিন্তু সেই মানুষ যারা সুদ খায় তাদের কিন্তু আল্লাহ কঠিন একটা শাস্তি দেবে। দুনিয়া তো শাস্তি পাবেই, সো মরে গেলে তারপরে কিন্তু কঠিন একটা শাস্তি পাবে। এই যে দেখতে পাচ্ছেন এই কাজ দিয়ে ধান আছে, গাছ আছে, অনেক সুন্দর সুন্দর গাছ। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আরও আছে। এই যে একটা পুকুর, এখানে কিন্তু ছোট ছোট মাছের চাষ করছে, ছোট ছোট মাছ, অনেক কিউট কিউট মাছ চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কচু গাছ অনেক সুন্দর। এই যে দেখেন এটা কিন্তু একটা গাবার, এখানে কিন্তু জিয়াল মাছ, মাগুর মাছ, পবদা মাছ, অনেক ধরনের মাছ ছেড়ে দিছে এবং মাছের পোনাও আছে এই জায়গাতে। আপনারা যেদিন পোনা এখন ঘোলা পানি দেখুন, দেখা যাচ্ছে না, ওই পাশে মনে আছে। চলেন আমরা সামনের দিকে চলে যাচ্ছি দর্শক। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।